হরে কৃষ্ণ। তো সকাল সকাল মা গান করতে, তাই আমি একটু হরে কৃষ্ণ করে দিলাম। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। সকাল সকাল আমি একদম ডাইনিং টেবিল থেকে ইন্ট্রো দিচ্ছি, ভাত খাচ্ছি, ভাত খেতে খেতে ইন্ট্রো দিচ্ছি। দেরি হয়ে গেছে কারণ আজকে যাচ্ছি আমরা হচ্ছে বড়বাজার যাব, দোকানের মাল তুলতে যাব। তো অনেকদিন যাওয়া হয়নি দোকানের মাল তুলতে, আর সামনে সরস্বতী পুজো চলে এসছে। তো সরস্বতী পুজোর জন্য কিছু মাল লাগবে, তো সেই মাল তুলতে যাব। তারপরে দোকানে অনেক কিছু লাগবে, প্যাকেট লাগবে। কালকে দোকানে গেছিলাম, তো যে বৌদি থাকে বৌদি সব বলে দিল কি কি লাগবে। তো আজকে আমি আর মাম্পি এখন যাচ্ছি মার্কেট। দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে মার্কেট। মাম্পির জন্য দাঁড়িয়ে আছি, মাম্পি আসছে। দেরি হয়ে গেছে অনেক, দেরি করে গেলে আসতেও দেরি হয়ে যাবে অনেক। মাম্পি খুঁজছে হেলমেট, ওর হেলমেটটা খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে ভগবান জানে। আমি আমারটা পেয়ে গেছি, এখন আমি হেলমেট পরে রেডি হইনি। হ্যাঁ, পেয়ে গেছে মাম্পি ওর হেলমেট, এখন পরে নেবে। এটা পরতে ওর অনেক বিরক্তি লাগে, হেলমেটটা পরতে। আর আমি ওখানে রেডি। তো এখন আমরা যাব, দেরি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। রাস্তায় সেরকম একটা জ্যাম পাইনি, আজকের হালকাই ছিল। তো এখন আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, কাকরগাছির জ্যামে। তো কাকরগাছির সিগনালে এখন দাঁড়িয়ে আছি, কখন যাব। রাস্তা বেশি ভিড় নেই, জ্যাম নেই, হালকাই আছে, চলে যাবো তাড়াতাড়ি না। এই ট্রাম লাইনের রাস্তায় ঢুকলেই মনে হয় এই তো মার্কেট চলে আসলাম, আর কোনো কষ্ট নেই। ট্রাম লাইনটার থেকে একদম সোজা গিয়ে বাদিকে গেলেই মার্কেট। তো চলো যেতে থাকি। আর বড় বাজার ঢোকার সাথে সাথেই চারিদিকে শুধু জয় শ্রীরামের সব পতাকা লাগানো রয়েছে, হনুমানের পতাকা লাগানো রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। মার্কেটে চলে এসেছি, মাম্পি খুঁজে খুঁজে একদম ইউনিক ইউনিক মাল একদম বেছে বেছে নিচ্ছে। তো আমাদের দোকানে ওর জন্য কালেকশনগুলো ভালোই থাকে, তো তোমরা আসতে পারো, এসে দেখতে পারো। বড় বাজারের ভিড় ঠেলে যাওয়া প্রচুর টাফ, কষ্ট হয়ে গেছে সত্যি। এই গলিতে একদম ভাল লাগে না ঢুকতে, প্রচুর গ্যাদারিং। এখন সকাল বলে একটু কম আছে, একটু পরে আরোই বেশি জ্যাম হয়ে যাবে। হাই বলছে। তো আমাদের মালপত্র সব কিছু নেওয়া হয়ে গেছে, গাড়িটাকে ওখানে রেখে দিয়েছি। তো বাড়ি যাওয়ার পথে এখানে হচ্ছে তোমার কৈখালিতে একটা ভাজার দোকান আছে, এখানে অনেক ধরনের ভাজা পোড়া পাওয়া যায়, ভালো লাগে। তো মাম্পি ভাজা পোড়া খেতে ভালোবাসে, তো তার জন্য আমরা কিছু ভাজা পোড়া কিনে নিলাম। পাঁপড় নিয়েছি, তারপরে ছোট ছোট সিঙ্গারা, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট সিঙ্গারা নিয়েছি, মিষ্টি গজা নিয়েছি। বাড়িতে গিয়ে এগুলো আমরা খাবো। তো চলো যাওয়া যাক বাড়িতে। আর ভয়েস দিচ্ছে, রাস্তায় খুব আওয়াজ। আলুর চিপস কে নিয়ে দিচ্ছে, আর এখানে সব কিছু টেস্ট করতে দেয় ফ্রিতে। এখন বাড়ির দিকে চলে যাব, খিদা পেয়েছে, অনেক জোর খিদে পেয়েছে। আজকে সোমবার, বাড়িতে হচ্ছে নিরামিষ, জানি না গিয়ে কি খাবো। আরো আছে কচু ভাজা ছাড়া। এখন বাড়িতে আসলাম, কষ্ট হয়ে গেছে অনেক, মানে এখনো গরম পড়েনি, রাস্তার রোদের তাপটা এত লাগছে না কি বলবো। আর দেখো আমরা ওই যে ভাজার দোকান থেকে কি কি নিয়ে এসেছি সব দেখাই, মা সব বার করছে এখন। পছন্দ হয়েছে মা সব? কি কি নিয়ে এসেছি দেখা। এই যে ফুল বিস্কুট দুটো, এটা নিমকি, পাপড়ি নিমকি, এটা চাল ভাজা। এইগুলিতে মানে বিক্রি করে পাপড়ি? না না, পাপড়ি চাটা না, এটা কচু ভাজা, এটা পাপড়ি চানাচুর, এইটাকে যেন কি বলে, গজা, মিষ্টি গজা, মিষ্টি গজা। এটা সিঙ্গারা, ছোট ছোট পুটকু পুটকু সিঙ্গারা, আর এটা হচ্ছে পাপড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে মা? না না, খাবো, ওদের খাওয়াই না। আমার খিদা পেয়েছে। নিরামিষ কি করেছো? আরে ফুলকপি ভাজা আর লাউ দিয়ে করছি, ভালো লাগবে না। এখন আর আমি এখন স্নান করবো না, হাত পা ধুয়ে ভালো করে হাত পা ধুয়ে আগে খাবো। হেভি জোর খিদা পেয়েছে, হেভি জোর খিদা পেয়েছে, আর গরম লেগেছে। এই যে বিবলু
খাবে বলে ভেবেছে কি খাবার নিয়ে তো 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 খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? দেখাচ্ছি কি দিয়ে খাচ্ছি। আজকে তো সোমবার, নিরামিষ। তো কি দিয়ে খাবার খাচ্ছি সেটা দেখাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। এ মা ভাত দিল, ফুলকপি ভাজা ভাত। আর কি করেছো মা? আর ওই ডাল করছি মাখা মাখা দিয়ে। মুগ ডাল। ভাত খেয়েছো? মানে আজকের হচ্ছে সবই গ্যাসের খাবার, এর জন্য আমার মানে নিরামিষ খেলে আমার কিন্তু সত্যি সত্যি গ্যাস হয়। সবাই বলে যে নিরামিষ খেলে শরীর ভালো থাকে, কিন্তু আমার কিন্তু নিরামিষের দিন একটু বেশি গ্যাস হয়। সবজি কিনিস নেই তা কি করবো? খাও, খিদা পেয়েছে অনেক। মাম্পি সব চিপস মিপস ভাজা পোড়া এবার প্রত্যেক দিন সকালবেলায় আর বিকালবেলায় শুধু ওর মুখ চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই তো? এত জোরে খিদা পেয়েছে, রাস্তাতে আমি আসতে পারছিলাম না, কিন্তু খেতে ইচ্ছা করছে না, কি জানি কেন। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। তো এই যে মাল সব বার করেছি, খাওয়া দাওয়া করে আর রেস্ট নিলাম না, কারণ মাল বিকালবেলায় সব চলে যাবে দোকানে। মাম্পি সব দোকানে নিয়ে চলে যাবে বিকালবেলায়। সরস্বতী পুজোর সব মাল তোলা হয়ে গেছে। এই যে ব্ল্যাক পলিশের আছে, এই যে চুড়ি ফুড়ি সবই না আনা হয়েছে। আর এখানে মাম্পি বসে আছে, এখন মাল মেলাবে, তাই তো? মাল বিল দিয়ে মাল মেলাবো এখন আমরা। মাল মিলিয়ে নিই, কারণ একটু পরেই মাম্পি দোকানে মাল নিয়ে চলে যাবে। আর তোমরা যারা যারা আমাদের নিউ ব্যারাকপুর থেকে দেখছো, ঠিক আছে, যারা যারা আমাদের একদম কাছাকাছি দেখছো, তো তারা তারা যদি মনে করো সরস্বতী পুজোর গলার কানের কেনার আছে, তো আমাদের দোকানে এসে দেখতে পারো। নতুন নতুন মাল এসছে, আর দোকানে আগেও অনেক মাল আছে। আশা করি পছন্দ হবে। হ্যাঁ, আশা করি এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি, পছন্দ হবে। এই সব ধরনের সব নতুন নতুন মাল এসছে, তো তোমরা সবাই চলে আসতে পারো দেখতে। দেখলেই যে নিতে হবে এরকম কোনো কথা নেই, আসতে পারো, দেখতে পারো, পছন্দ হলে নিতে পারো। তো চলো এখন আমরা কাজ করে নিই। তো এখন দোকানে চলে এসেছি মাল নিয়ে। এই স্ট্যান্ডটা নিয়ে আসলাম নতুন, এটাকে এখন সেট করছি আমি, এটাকে সেট করবো। আর মাম্পি জিনিয়াকে নিয়ে এসেছি, ওরা আজকের মালটা গোছাবে। পুরো ভরেই লাগাবা, ঠিক বাড়ি যাওয়ার সময় আবার প্যাকেট, যে বড় প্যাকেটগুলো ওই বড় প্যাকেটে তুলবো, আবার এসে লাগিয়ে দেবা। প্যাকেট প্যাকেট না, এমনি খুলেই লাগাবা। এইটাকে সেট করলাম, এটাকে নতুন নিয়ে এসেছি। এই যে এটার আর একটা পুরনো আছে, ওটা একটু কেমন হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে, ওর জন্য এটাকে নিয়ে আসতে হলো আমাদেরকে। এই দেখো পুরনোটা ওই ওপরের ওটা খুলে গেছে, ওটা ঠিক করলে ঠিক হয়ে যাবে, ওটাকে ঠিক করব, ঠিক করতে হবে ওটা। চাই চলে এসছে, চাই চাই লিকার চাই। আজকে নতুন মাল এসছে, আর মাম্পি কি করেছে, একটা আংটি সেট করে খুলে পরে নিয়েছে। এগুলো আমার আংটি। হ্যাঁ, তোর আংটি, সোনার আংটি পরে আবার রেখে দিয়েছি, দেখছিলাম কেমন লাগে। আমাকে দেখো, এই যে আয়নায় দেখা যায় আমাকে। দোকান থেকে বাড়ি চলে এসেছি, অনেক কাজ করতে হলো আজকে দোকানে গিয়ে। মানে মালগুলো সব, তার মধ্যে দোকানটায় আমরা কিছুদিন যাচ্ছি না, আমি আর মাম্পি দোকানে যাচ্ছি না কিছুদিন। আমি তো যাই না ওই দোকানে, মাম্পি যায়, তো যাওয়া হচ্ছে না বলে দোকানটা পরিষ্কারও হয় না। এবার লোকের উপরে ছেড়ে দিলে যা হয়, এবার মালিক যদি না যায়, কর্মচারীরা কি ঠিকঠাক কাজ করে? করে না। তো যাই হোক, এবার থেকে মাম্পি রেগুলার ওকে বলেছি দোকানে যেতে। মানে এতই ময়লা পড়েছে, ময়লাটা পরিষ্কার করতে 3-4 দিন লাগবে, এতই ময়লা পড়েছে। মানে অত মালের প্যাকেটে হাত দিচ্ছি, পুরো ধুলো ফুলো সব জমে গেছে। মানে ওটা যদি একদিন পর পর মোছে তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। দোকানে ঝুল পড়ে গেছে, নিচটাই ময়লা হয়ে গেছে। আমার তো আজকে দেখে প্রচুর প্রচুর মাথা গরম হয়ে গেছিলো। আমি বলে এসেছি এরকম নোংরা যেন দোকান আমার না থাকে। তো আমরা যখন আগে মানে থাকতাম দোকানে, তখন কিন্তু এতটা ময়লা থাকতো না, আমরা কিন্তু পরিষ্কারই করে রাখতাম সব সময়। তো যাই হোক, কালকে থেকে মাম্পি আবার রেগুলার যাচ্ছে দোকানে, যাবে।
আর আমারও দোকানটা এখন আমি খুলবো, খাওয়ার দোকানটা এই 2-1 দিনের মধ্যেই খুলে নেব, মানে যেখানটা গাড়িটা এখন নিয়ে এসেছি, কেন রোডে আর খাবারের দোকানটা রাখছি না, আমরা আমাদের এখানেই নিয়ে এসেছি, বাড়ির কাছে নিয়ে এসেছি, গেটে রাখবো। তো ওখানে কারেন্টের লাইনটা করতে হচ্ছে, তো ওর জন্য করানো এখনও হয়নি, ওটা হয়ে গেলে আমি আবার দোকানটা খুলে দেবো। তো চলো, অনেক কষ্ট হয়ে গেছে, মার্কেট গেছিলাম, দোকান গেলাম, রেস্ট নেওয়া সেরকম হয়নি। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে, এখন খাওয়া দাওয়া করে নেব। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।